আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হকদারের হক আদায়ের গুরুত্ব। আজকে আমাদের বিষয়বস্তু হবে হকদারের হক আদায় না করার ভয়াবহতা ও তার শাস্তি। ঈমান ও ইসলামের দাবি হলো একজন মুমিন ও মুসলমান ব্যক্তি হকদারদের হক আদায় করবে সেই গুরুত্বের সাথে, যে গুরুত্বের সাথে একজন মুমিন ও মুসলমান ব্যক্তি নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, হজ ফরজ হলে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করে। তো এই ইবাদতগুলো যেরকম গুরুত্বের সাথে একজন ব্যক্তি আদায় করে, ঠিক তেমনিভাবে হকদার হক আদায় করবে, এটাই ইসলামের নির্দেশ। কিন্তু যদি কোনো ব্যক্তি হকদারের হক আদায় না করে, তাহলে সে ইহ জগৎ এবং পরজগৎ উভয় জগতে কঠিন ভয়াবহতা ও শাস্তির সম্মুখীন হবে। তো হক আদায় না করলে, হক আদায় নাকারী ব্যক্তি পরকালে বা দুনিয়াতে কি কি শাস্তির সম্মুখীন হবে, কোরআন ও হাদিসের আলোকে আমরা জানব ইনশাআল্লাহ। হক আদায় না করার একাধিক ভয়াবহতা, তার শাস্তি রয়েছে। 1 নম্বর শাস্তি হলো, মহান আল্লাহ তাআলা হকদারের পক্ষ নিয়ে কিয়ামতের দিন হাসরের মাঠে যে ব্যক্তি হক আদায় করলো না তার কাছ থেকে হক আদায় করে নেবে। অর্থাৎ হকদার যে দুনিয়াতে হক পেত, আল্লাহ তাআলা এর পক্ষ নেবে, একে কথা বলতে দিবে না। নিজেই যে হক নষ্ট করেছিল দুনিয়াতে, তার কাছ থেকে হক আদায় করবে। তো কোনো ব্যক্তির প্রতিপক্ষ যদি স্বয়ং আল্লাহ তাআলা হয় হাসরের মাঠে, তাহলে কি পরিমাণ কঠোরতার সম্মুখীন হবে একজন ব্যক্তি বা জালেম ব্যক্তি, তার বলার ভাষা নেই, তাই না? এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো কিতাব বুখারী শরীফ, হাদিস নং 2227। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, সালাসাতুন আনা খুসমুহুম ইয়াউমাল কিয়ামাতি, 3 প্রকারের লোকের কিয়ামতের দিন আমি নিজেই প্রতিপক্ষ হব। অর্থাৎ 3 প্রকারের লোককে আমি জবাবদিহিতা নিব, আমি স্বয়ং আল্লাহ তাআলা, কোন ফেরেশতার মাধ্যমে না, স্বয়ং আমি নিজে আল্লাহ তাআলা নিব। এটা রাজুলুন আতাবি সুম্মা গাদারা, 1 নম্বর হলো ওই প্রকারের ব্যক্তি, যেই প্রকার ব্যক্তি আমি আল্লাহর নামে কোনো অঙ্গীকার করলো কিংবা আমি আল্লাহর নামে কসম খেলো, সুম্মা গাদারাবি, অতঃপর সে আমার সাথে গাদ্দারি করলো। অর্থাৎ সে অঙ্গীকারটা পূর্ণ করলো না বা কসমটা পূর্ণ করলো না। তো এমন ব্যক্তি যে দুনিয়াতে কসম খেলো আমি আল্লাহর নামে, কিন্তু সে কসমটা পূর্ণ করলো না, ওয়াদাটা পূর্ণ করলো না, তাকে আমি জিজ্ঞেস করবো হাসরের মাঠে, কেন তুই আমার নাম নিয়ে তুই ওয়াদাটা পূর্ণ করিস নাই এবং কসমটা পূর্ণ করিস নাই? প্রথম প্রকারের মানুষ। 2 নম্বর, ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু, 2 নম্বর ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তিকে, আজাদ ব্যক্তিকে দাস ভেবে বিক্রি করে দিল। একজন মুসলমান, সে স্বাধীন ব্যক্তি, তাকে সে জেনে শুনে বিক্রি করে দিল। শরীয়তে গোলাম যে দাসী আছে, এদেরকে বিক্রি করা জায়েজ আছে। এদেরকে বিক্রি করে এদের যে বিনিময় টাকা, এটা ভোগ করা জায়েজ আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি দাস না, গোলাম না, স্বাধীন ব্যক্তি, একে অন্যায়ভাবে গোলাম বলে বিক্রি করে দিল এবং সে তার বিনিময়, তার মূল্য সে ভক্ষণ করলো, অর্থাৎ এর মাধ্যমে তার জীবনে ফায়দা ভোগ করলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে তাকে জিজ্ঞেস করব, যে দুনিয়াতে আমার স্বাধীন বান্দা, যাকে আমি স্বাধীনতা দান করেছিলাম, তুই তাকে বন্দির বেড়াজালে কেন বন্ধ করেছিলি? এটার জবাব আমাকে তুই দে। আল্লাহ তাআলা তার কাছ থেকে জবাব চাইবে। 3 নম্বর হলো, রাজুলুন ইস্তাজারা আজীরান ফাস্তাওফা মিনহু, ওই ব্যক্তি, যে ব্যক্তি কোনো শ্রমিককে ভাড়া নিল কোনো কাজের জন্য,
ফাস্তাওফা মিনহু, অতঃপর সে শ্রমিকের কাছ থেকে তার কাজ পূর্ণভাবে আদায় করে নিল। ওয়ালাম ইউতি আজরাহু, অতঃপর সে শ্রমিকের পারিশ্রমিক দিল না। একজন লোককে কাজে রাখলো, রাখার পরে সে যথাযথ তার কাজ আদায় করে নিল মালিক। কাজ আদায় করার পরে শ্রমিক তার পারিশ্রমিক পাওয়ার হক রাখে, কিন্তু সে হক আদায় করলো না। হয় তাকে দিল দেরিতে, কিংবা একবারেই দিল না। আল্লাহ তাআলা বলেন, এই যে শ্রমিক হকদার, এর হক আদায় করলো না যে মালিক, কিয়ামতের দিন আমি এই মালিককে বলবো, আমার বান্দাকে তুই খাটিয়েছিলি তোর কাছে, কিন্তু টাকা কেন দিস নাই? এই কথা বলে আমি তার কাছ থেকে আমার বান্দার হক আমি হাসরের মাঠে নিজে আদায় করব। তো এই হাদিসের মধ্যে 3 প্রকারের লোকের কথা আছে। 3 প্রকারের তৃতীয় নাম্বার যে লোক, সে হলো যে মালিক শ্রমিককে খাটাবে কিন্তু পারিশ্রমিক দিবে না। তার মানে শ্রমিক সে হক রাখে, হক আদায় করলো না। আল্লাহ তাআলা এই শ্রমিক যে হকদার, এর পক্ষ নিয়ে তার মালিকের বিপক্ষ হবে এবং তার কাছ থেকে তার হক আদায় করবে। তাহলে আল্লাহ তাআলা যদি হকদারের পক্ষ নিয়ে হক আদায় করে, তো যে মালিক হক আদায় করলো না, তার এটা বড় শাস্তি হলো না? অবশ্যই বড় শাস্তি। আল্লাহর সামনে কোনো কথাই বলতে পারবে না সে, একজন সাধারণ মানুষের সামনে তো কথা বলতে পারবে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে সে কিভাবে কথা বলবে? 1 নম্বর শাস্তি। হক আদায় না করার 2 নম্বর শাস্তি হলো, হকদার ব্যক্তি সে নিজেই যে হক আদায় করলো না, তার কাছ থেকে কিয়ামতের দিন হক আদায় করবে। অর্থাৎ হকদার ব্যক্তি যে দুনিয়াতে তার হক আদায় করলো না, তাকে বলবে, দুনিয়াতে আমি তোর কাছ থেকে হক পেতাম, তুই আমার হক আদায় করিস নাই, আমার হক তুই এখন আদায় কর। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ, হাদিস নং 2582। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুআদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা, অবশ্যই সমস্ত হক তার হকদারদের কাছে পৌঁছে দেওয়া হবে কিয়ামতের দিন। হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশাতিল করনাই, এমনকি প্রতিশোধ গ্রহণ করা হবে সিংবিহীন বকরির পক্ষ থেকে সিংওয়ালা বকরির কাছ থেকে। অর্থাৎ কিয়ামতের মাঠে সমস্ত হকদারদের হক তার কাছে পৌঁছানো হবে। এমনকি দুনিয়াতে যেই ছাগলের সিং ছিল, এমন সিংওয়ালা ছাগল, সিং নেই এমন ছাগলকে সিং দিয়ে গুঁতা দিয়েছিল, তাহলে যে সিং দিয়ে গুঁতা দিল সে তো হক নষ্ট করলো সিং নেই এমন ছাগলের। আল্লাহ তাআলা এতই ইনসাফ কায়েম করবেন যে সিংহীন ছাগলকে আল্লাহ তাআলা জীবিত করবে, সিংওয়ালা ছাগলকে জীবিত করবে, পরে আল্লাহ তাআলা ওর কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে। অর্থাৎ এই সিংহীন ছাগল বলবে, দুনিয়াতে আমাকে তুই গুঁতা মেরেছিলি, আমি নরমাল ছিলাম, দুর্বল ছিলাম, গুঁতা মেরেছিলি, আমার হক তুই আদায় কর। অর্থাৎ আমি এখন আমার সিং দিয়ে তোকে গুঁতা মারবো। আল্লাহ তাআলা তার সিং দিবে, সিং দিয়ে সে তাকে গুঁতা মারবে, ঢিপ দিবে। সুবহানাল্লাহ। হকদারের হক আদায় না করার 2 নম্বর শাস্তি পাওয়া গেল, যে কোনো ব্যক্তি যদি হক আদায় না করে, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে কিয়ামতের দিন হকদার ব্যক্তি হক আদায় করবে। অর্থাৎ যেই পরিমাণ হক সে নষ্ট করবে, যেই ধরনের হক সে নষ্ট করবে, হকদার ব্যক্তি তার কাছ থেকে সেই ধরনের হক আদায় করবে। হক আদায় না করার 3 নম্বর শাস্তি হলো, যে ব্যক্তি হক আদায় করলো না দুনিয়াতে, এই ব্যক্তির আমলনামা থেকে নেক আমলগুলো নিয়ে হকদার ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যদি তার আমলনামায় আমল থাকে, আর যদি যে হক নষ্ট করেছিল তার আমলনামায় নেক আমল না থাকে, শুধু পাপ আর পাপ, তখন ওই সময় হকদার ব্যক্তির আমলনামা থেকে পাপ নিয়ে যে হক নষ্ট করেছিল তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অর্থাৎ হকদার ব্যক্তিকে যে হক নষ্ট করেছিল তার নেক আমলগুলো দিয়ে তার হক আদায় করা হবে। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাব বুখারী শরীফ, হাদিস নং 2449। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানাত ইনদাহু মুসলিমাতুন লিআখিহি, যে ব্যক্তির নিকটে তার ভাইয়ের উপর কোনো জুলুম থাকবে, অর্থাৎ একজন ব্যক্তি যদি অপর ব্যক্তির হক নষ্ট করে থাকে, মিন ইরদিহি, চাই সেই হকটা তার দেহের ইজ্জতের হোক, অর্থাৎ
একজন ব্যক্তি অপরজন ব্যক্তির সমালোচনা করলো, গীবত করলো, নিন্দা করলো, নিন্দার মাধ্যমে ওই ব্যক্তির সম্মানহানি করলো, চাই এই ধরনের হক নষ্ট করে থাকুক, আও মিন শাইইন, কিংবা তার দেহ ব্যতীত অন্য কোনো জিনিসের হক নষ্ট করে থাকুক, অর্থাৎ একজন ব্যক্তি অপরজন ব্যক্তির মাল আত্মসাৎ করলো কিংবা তাকে হত্যা করলো, তো যে ব্যক্তি হক নষ্ট করলো এই ধরনের হক, আল্লাহ রাসূল বলেন ফাল ইয়াতাহাল্লালহু মিনহুল ইয়াওমা, তাহলে যে ব্যক্তি হক নষ্ট করলো সে ব্যক্তি হকদার কাছ থেকে সেই হকটা যেন মাফ করিয়ে নেয় আজকেই, ক্বাবলা আল্লাহ ইয়াকুনা দিনার ওয়ালা দিরহামুন, ওই দিন আসার পূর্বে যেই দিনে কোনো টাকা পয়সা কিছুই নেই, অর্থাৎ কিয়ামতের দিন আসার পূর্বেই যেন সে দুনিয়াতে এই হক মাফ করিয়ে নেয়, কারণ সেই দিন কোনো টাকা পয়সা থাকবে না যে টাকা পয়সার মাধ্যমে তার হকটা আদায় করবে। কিন্তু হক আদায় করাই হবে। কিভাবে হক আদায় করা হবে? ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাসলিমাতিহি, যদি যে ব্যক্তি হক নষ্ট করলো সে ব্যক্তির নেক আমল থাকে তাহলে তার আমল নামার থেকে হকদারের হক পরিমাণ নেক আমল নিয়ে নেওয়া হবে। ওয়া ইন লাম ইয়াকুল লাহু হাসানাতুন, আর যদি তার আমল নামায় নেক আমল না থাকে তাহলে উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে হকদারের হক পরিমাণ তার আমল নামা থেকে পাপ নিয়ে ফাহুমিলা আলাইহি, যে ব্যক্তি হক নষ্ট করলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাহলে নেক আমল নেওয়া হবে যদি নেক আমল থাকে, যদি নেক আমল না থাকে তাহলে গুনাহ নিয়ে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তো বিষয়টা এমন দাঁড়াবে যে যখন নেক আমল দিয়ে হক পূর্ণ করা হবে হকদারের, তো বিষয়টা এমন দাঁড়াবে যে কিয়ামতের মাঠে একজন ব্যক্তি দুনিয়াতে সে নামাজি ছিল, রোজাদার ছিল, সে যত ধরনের আমল ছিল সে আমল করেছিল, কিন্তু দুনিয়াতে সে মানুষের হক নষ্ট করেছিল। এই হক নষ্ট করার ফলে তার যত আমল ছিল এই আমলগুলো হকদারকে দিয়ে তার হক আদায় করা হবে, ফলে সে পরিশেষে নিঃস্ব দরিদ্র হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটাও কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন। হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস নং 2581, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর রাসূল আমাদেরকে কেন্দ্র করে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে দরিদ্র অসহায় কে? ক্বালু, তখন সাহাবায়ে কেরাম সবাই উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতাআ, আমাদের মধ্যে থেকে অসহায় ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে কোনো টাকা নেই, কোনো ভৌতিক সামগ্রী নেই, এমন ব্যক্তিকে তো আমরা দরিদ্র অসহায় জানি। ফাকালা, তখন আল্লাহ রাসূল বলেন, আসলে প্রকৃত দরিদ্র এমন ব্যক্তি না। তো দরিদ্রকে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্য থেকে দরিদ্র হলো মান ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি হাসরের মাঠে কিয়ামতের দিন বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সে আল্লাহর সামনে আসবে তার নামাজ নিয়ে, তার রোজা নিয়ে, তার যাকাত নিয়ে, অর্থাৎ দুনিয়াতে যত প্রকার আমল ছিল সে যথাযথভাবে আদায় করে থাকবে। সে নামাজ পড়েছিল, সে রোজা রেখেছিল, যাকাত প্রদান করেছিল, হজ করেছিল, যত বিধিবিধান ছিল সব ভালোভাবে আদায় করেছিল। তবে ওয়ায়াতি ইয়াউমাল কিয়ামাতি, সে আরেকটি অবস্থায় সে আসবে, কদ শাতামা হাদা, সে দুনিয়াতে একজন ব্যক্তিকে গালি দিয়েছিল, ওয়া কদাফা হাযা, একজন ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়েছিল, ওয়া আকালা মালা হাদা, সে দুনিয়াতে একজন ব্যক্তির মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল, ওয়া সাফাকা দামা হাদা, দুনিয়াতে একজন ব্যক্তির সে রক্তপাত ঘটিয়েছিল, ওয়া দরবা হাদা, তার দেহে অনেক শক্তি ছিল, পাওয়ার ছিল, নেতা ছিল, তাই সে তার অধীনস্থ ব্যক্তিদের দুর্বলদের উপর আঘাত করেছিল, প্রহার করেছিল অন্যায়ভাবে, ফলে সে জনগণের হক নষ্ট করেছিল। তো তার আমল ভালো ছিল কিন্তু মানুষের হক নষ্ট ছিল। ফায়ুলকা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, তো যেহেতু হক আদায় করা হবে, হাসরের মাঠে কোনো টাকা পয়সা কিছুই থাকবে না, তাই টাকা পয়সার মাধ্যমে হক আদায় করা যাবে না, বরং তার আমল নামা থেকে নেক আমলগুলো এক হকদারকে কিছু পরিমাণ দেওয়া হবে, আর এক হকদারকে কিছু পরিমাণ দেওয়া হবে, এভাবে দিতে সবতে দেওয়া হবে। তো ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকুযা মা আলাইহি, সুতরাং তার হকগুলো আদায় করতে করতে যখন
তার আমলনামা থেকে নেক আমলগুলো সব শেষ হয়ে যাবে। উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তখন হকদারের আমলনামা থেকে পাপগুলো নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, অথবা তার আমলনামায় সেটাকে নিক্ষেপ করা হবে। এরপরে সুম্মা তুরিহা ফিন নার, এরপরে ওই যেই হক নষ্ট করেছিল এমন ব্যক্তিকে অন্যের পাপের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে তার আমলের কারণে জাহান্নামে যাবে না, তার আমল অনেক ভালো থাকবে, কিন্তু ওই যে দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছিল, সেই হক নষ্ট করার ফলে হকগুলো আদায় করা হবে তার নেক আমল দিয়ে। নেক আমল দিতে দিতে এমন হবে যে নেক আমল শেষ হয়ে গেলে মানুষের পাপ তার আমল নামে দেওয়া হবে, মানুষের অর্থাৎ হকদারদের পাপের কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। হাদিস কিন্তু মুসলিম শরীফের। আমি সবসময় বলি আমার হাদিস, আমার কথা সবসময় কোরআন ও হাদিস থেকে, একটাও কিন্তু এদিক ওদিক পাবেন না, এবং সবগুলো সহিহ হাদিস। মুসলিম শরীফের হাদিস সহিহ, বিন্দু মাত্র সন্দেহ নেই। তাহলে 3 নম্বর হকদারের হক আদায় না করার 3 নম্বর শাস্তি আমরা কি পেলাম? শাস্তি এটা পেলাম যে হকদারকে যে হক নষ্ট করবে তার নেক আমলগুলো দেওয়া হবে, যদি তার আমলনামায় নেক আমল থাকে। যদি হক নষ্ট করেছে এমন ব্যক্তির আমলনামায় নেক আমল না থাকে, তাহলে গুনাহগুলো, হকদারের গুনাহগুলো তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি। 4th নম্বর শাস্তি হলো হক আদায় না করা। হকদার ব্যক্তির হক আদায় না করাটা এটা জুলুমের অন্তর্ভুক্ত। আর জুলুমের অনেক শাস্তির কথা কোরআন ও হাদিসে এসেছে। তো জুলুমের 1 নম্বর শাস্তি হলো যে জুলুম করবে, এই জুলুমটা কিয়ামতের দিন জালেমের জন্য ঘোর অমানিসার কারণ হবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন যখন তার চারদিক শুধু অন্ধকার হবে, তখন সে নাজাতের কোনো পথ পাবে না, সে পথভ্রষ্ট হবে। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ, হাদিস নং 2578, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুজ জুলমা, তোমরা মানুষের উপর অন্যায় অবিচার করা থেকে বিরত থাকো। ফা ইন্নাজ জুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, কেননা যে জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য ঘোর অন্ধকারের কারণ হবে। সে কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার কোনো পথ পাবে না, এই চারদিক ঘোর অমানিসে ভরে থাকবে। এই জুলুম তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি অপর ব্যক্তির হক আদায় না করে, হক আদায় নাকারী ব্যক্তির চারপাশে অন্ধকার হবে কিয়ামতের দিন। জুলুমের 2 নম্বর শাস্তি হলো, যে ব্যক্তি জুলুম করবে দুনিয়াতে, এ ব্যক্তির পরকালে শাস্তি হওয়ার আগে দুনিয়াতে তার শাস্তি হবে। দেখেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের যতই পাপ করুক না কেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে শাস্তি দিবেন না। এটা আল্লাহর রাসূলের সাথে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহর রাসূল আল্লাহকে বলছেন, হে আল্লাহ, আমার আগের নবীদের উম্মতদেরকে যেভাবে পাপ করলে আপনি সাথে সাথে ধ্বংস করেছেন, আমার উম্মতদেরকে পাপ করলে এদেরকে আপনি ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের এই আরজি দরখাস্ত মেনে আল্লাহ তাআলা বলছেন, আমি যেহেতু আপনাকে মহব্বত করি, তাই আপনার যত উম্মত আছে এরা শয়তানের ধোঁকায় পড়ে পাপ করলে আমি সাথে সাথে ধ্বংস করবো না, আমি পরকালের জন্য বরাদ্দ রাখবো। তো কিছু ব্যক্তিদের পাপের শাস্তি পরকালে তো হবে, দুনিয়াতেই হবে। তো জুলুম একটা শাস্তি, জুলুম একটা পাপ। এই পাপের শাস্তি পরকালে তো জালেমকে দেওয়া হবেই, দুনিয়াতে তার মৃত্যুর আগে তাকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাব আবু দাউদ শরীফ, হাদিস নং 4902, হযরত আবু বকর নুফাই ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন যানবিন আজদারু আন ইউআজ্জিরাল্লাহু তাআলা লিসাহিবিহি ফিদ দুনিয়া, কোন পাপ এমন নেই যে আল্লাহ তাআলা পাপকারী ব্যক্তিকে দুনিয়াতে দ্রুত শাস্তি দিয়ে দিবেন, মা মা ইয়াদাকির লাহু ফিল আখিরাতি, সাথে সাথে তার জন্য তার পাপের শাস্তি পরকালে বরাদ্দ থাকবে। অর্থাৎ পরকালে তো শাস্তি বরাদ্দ থাকবে, তারপরও তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, এমন কোনো পাপ পাওয়া যায় না। তবে মিসলাল বাগই ওয়া কতিআতির রাহিম, তবে 2টা পাপ এমন পাওয়া যায় যার শাস্তি পরকালে থাকলেও দুনিয়াতে থাকবে। 1 নম্বর হলো আল বাগই, অর্থাৎ জুলুম, অন্যায় অবিচার। যে অন্যায় অবিচার করবে এর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন। 2 নম্বর হলো ওয়া কতিআতির রাহিম, এবং হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা,
মা বাবার সাথে বিয়াদবি করা, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক ছিন্ন করা, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করবে, আল্লাহ তাআলা পরকালে শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে তাকে শাস্তি দিবেন। এই হাদিস আল্লাহ রাসূল দুই শাস্তির কথা বলছেন, তার ভিতরে একটা আছে জুলুম। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা পরকালে দিবেন, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে দিবেন। আচ্ছা, জুলুমের কারণে দুনিয়াতে যে শাস্তি দিয়েছে এর কি কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে, কোরআন হাদিসে বহু প্রমাণ আছে। একটা প্রমাণ দেখায়, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন। এই পয়গম্বরদের মধ্য থেকে একজনের নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছিলেন, সেই জাতির কোরআনে দুইটি নাম পাওয়া যায়। এক নাম্বার মাদিয়ান, যেটি সূরা হুদের 84 নং আয়াত দ্বারা প্রমাণিত। দুই নাম্বার হলো আসহাবে আইকা, যেটি সূরা কাফের 14 নং আয়াত দ্বারা প্রমাণিত। তো সূরা হুদের 84 নং আয়াতে মাদিয়ান বলেছেন তাদের, আর সূরা কাফের 14 নং আয়াতে এদেরকে আসহাবে আইকা বলছেন। মাদিয়ান আর আসহাবে আইকা কেন বলা হয়? মাদিয়ান কেন বলা হয়? মাদিয়ান এই জন্য বলা হয় যে মাদিয়ান একজন ব্যক্তির নাম ছিল যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন। এই মাদিয়ানের পরবর্তী যত প্রজন্ম ছিল সবাই এই মাদিয়ান নামে, তাদের পূর্বপুরুষের নামে পরিচিতি লাভ করেছিল। যেন পুরো একটা গোষ্ঠীকে কি বলে? মাদিয়ান বলে। তো এই মাদিয়ান গোষ্ঠীতে হযরত শুআয়ব আলাইহিস সালাম প্রেরিত হয়েছিলেন। আর আসহাবে আইকা এই জন্যই বলা হয় যে আসহাব মানে হচ্ছে ওয়ালা, আইকা মানে জঙ্গল, তার মানে আসহাবে আইকার অর্থ হলো জঙ্গলওয়ালা। তো শুআয়ব আলাইহিস সালাম যেই জাতির কাছে প্রেরিত হয়েছিল, সেই জাতিরা যেই এলাকাতে বসবাস করত, সেই এলাকাটা অনেক উর্বর ছিল, ফলে গাছগাছালি, ফল ফুলের গাছ অনেক ছিল। এত ঘন গাছ ছিল যে জঙ্গলের মতো ছিল। এজন্য সেখানকার অধিবাসীদেরকে আসহাবে আইকা অর্থাৎ জঙ্গলওয়ালা বলা হয়। তো মাদিয়ান হোক বা আসহাবে আইকা হোক, এদের কাছে শুআয়ব আলাইহিস সালাম এসেছিলেন। তো এই যে আসহাবে আইকা এবং মাদিয়ান, এরা কোথায় বসবাস করতো এটা একটু জানি। এরা বসবাস করত সিরিয়া এবং হেজাজের মাঝখানে, বর্তমান সময়ে যে ফিলিস্তিন আছে এর নিম্ন ভূমিতে, যেটা লোদ সাগরের নিকটবর্তী একটা জায়গাতে, যে জায়গার নাম হলো, শহরের নাম হলো মুআন। এই মুআন নামক শহরে এরা বসবাস করত। সহজ ভাষা, লোদ সাগরের কিনারে আর ফিলিস্তিনের নিচ দিকে এদের বসবাসের স্থান ছিল। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম এদের নিকটে প্রেরিত হয়েছিলেন। তো এদের কাছে যে প্রেরিত হয়েছিল, আল্লাহ তাআলা এদের আলোচনা 10টি সূরাতে করেছেন। সেই 10টি সূরার মধ্যে একটি সূরা হলো সূরা হুদ। এই সূরা হুদের 84 নং আয়াত থেকে 95 নং আয়াত, অর্থাৎ 11টি আয়াতের মধ্যে আলোচনা করেছে। তো কি কি আলোচনা হয়েছিল শুআয়ব আলাইহিস সালাম এবং তার কওমদের, আমি কোরআন শরীফের আয়াত পড়ব আর তরজমা করব। তো তরজমা করার আগে আরেকটা কথা জানি, যে এই যে মাদিয়ান বা আসহাবে আইকা যে গোষ্ঠী ছিল, এরা মৌলিকভাবে 4টা পাপ করত। কয়টা? 4টা। 1 নম্বর পাপ ছিল এদের, এরা মূর্তি পূজা করত, 1 নম্বর। 2 নম্বর পাপ ছিল এরা মানুষদেরকে ওজনে কম দিত, পরিমাপে কম দিত। ওই যে দোকানদারে কোনো জিনিস বিক্রি করলে এরা কি করতো? পরিমাপে কম দিত। 2 নম্বর এদের পাপ। 3 নম্বর ছিল এরা রাস্তাঘাটে রাহাজানি, ডাকাতি, ছিনতাই করত। 3 নম্বর। 4 নম্বর এদের পাপ ছিল এরা অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করত। এই 4 অপরাধ করত। তো সূরা হুদের 84 নং আয়াত থেকে 95 নং আয়াতের মধ্যে শুআয়ব আলাইহিস সালাম তাদের উনার কওমের যে কথোপকথনটা হয়েছিল, সেখানে 2টা পাপের কথা আছে, আর বাকি 2 পাপের কথা অন্য জায়গাতে আছে। এবার কোরআন শরীফের তরজমা করি। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আল্লাহ বলেন যে আমি মাদিয়ান জাতির নিকটে তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলাম। ক্বালা, শুআয়ব আলাইহিস সালাম নবী হিসেবে প্রেরিত হওয়ার পরে তিনি বলেছিলেন, ইয়া কওমি, হে আমার জাতি, উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অর্থাৎ মূর্তি পূজা ছাড়ো
এবং এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যেই এক আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নেই। 1 নম্বর আদেশ। 2 নম্বর, ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা, এবং তোমরা মানুষদেরকে পরিমাপ এবং ওজনে কম দিও না। ইন্নী আরাকুম বিখাইরিন, মানুষ শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে তোমরা পরিমাপে কম দিও না। সাধারণত মানুষেরা মানুষকে পরিমাপে কম কখন দেয়? যখন দারিদ্রতার মধ্যে থাকে, যখন মানুষ দরিদ্র হয়, তখন একজন মানুষ আরেকজন মানুষকে ঠগায়। তো শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন যে ইন্নী আরাকুম বিখাইরিন, আমি তো তোমাদেরকে সচ্ছল দেখতে পাচ্ছি। অর্থাৎ তোমাদের মধ্যে তো মানুষকে ঠগানোর কোনো কারণই দেখি না, সচ্ছল। আল্লাহ তাআলা অনেক মান দিয়েছে তোমাদের, কেন মানুষকে কম দিতেছো? ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত, এরপরও যদি তোমরা এই পাপ করতে থাকো তাহলে ধ্বংসকারী দিনের শাস্তির আমি তোমাদের উপর আশঙ্কা করছি। অর্থাৎ কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এরপরে শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করার পর এবার বলতেছে, ওয়া কওমি, হে আমার জাতি, আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত, তোমরা মানুষদেরকে ওজন এবং পরিমাপটা পূর্ণ করে দাও। বিল কিসত, ইনসাফের সাথে, বেইনসাফি করো না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, এবং মানুষদেরকে তাদের হকের মধ্যে কমতি করিও না। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, এবং তোমরা জমিনে বিশৃঙ্খলাকারী রূপে বিচরণ করিও না। অর্থাৎ মূর্তি পূজা করে মানুষের হক নষ্ট করে ওজন পরিমাপে কম দিয়ে জমিনে বিশৃঙ্খলা ঘটায়ও না। কি লাভ এরকম করে? বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলার আনুগত্য তোমাদের জন্য অনেক কল্যাণকর যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো, পরকালের প্রতি ঈমান রাখো। ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি যে তোমাদেরকে আদেশ নির্দেশগুলো দিলাম এগুলো আমি দিলাম, কিন্তু আমি তোমাদের কর্মের কোনো পাহারাদার না। অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে বললাম, পরিমাপ পূর্ণ করতে বললাম, এটা আমার কাজ ছিল, আমি দিয়ে দিলাম। কিন্তু তোমরা গোপনে যদি এগুলো করো তাহলে তো আমি আর দেখতে পাবো না। অর্থাৎ গোপনে করলে আমার সামনে এসে বললে আমি ঠিকঠাক কাজ করছি, তাহলে তো আমি এটা দেখতে পারলাম না, আর এটা আমার কাজও না। আমার কাজ ছিল জাস্ট বলা, আমি বলে দিলাম। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের এই জাতিকে যখন আদেশগুলো দিয়েছিল আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তখন তারা আনুগত্য না করে কি বলছে দেখেন, উপহাস করা শুরু করছে। ক্বালু ইয়া শুআয়ব, তার জাতিরা বলা শুরু করছে, হে শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যা আমরা ছেড়ে দিব ওই মূর্তিগুলোর ইবাদত, যে মূর্তিগুলোর ইবাদত আমাদের বাপেরা করত। আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, অথবা কিংবা তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা ছেড়ে দেব ওই কাজ, যে কাজ আমরা আমাদের মালের মধ্যে আমাদের ইচ্ছা মতন করি, অর্থাৎ পরিমাপে যে কম দিই, এটা আমরা ছেড়ে দেবো, এটা কি তোমার নামাজ দাবি করে? ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ, নিশ্চয় তুমি সহনশীল সুপথপ্রাপ্ত। অর্থাৎ তুমি নামাজ পড়ো, তুমি যে নামাজটা পড়ো সে নামাজ কি এটা বলে যে আমরা আমাদের বাপ দাদার রীতিনীতি মূর্তি পূজা এটা ছেড়ে দিব এবং মানুষকে যে আমরা পরিমাপে কম দিই এটা ছেড়ে দিব? তুমি নাকি সুপথপ্রাপ্ত, তুমি সুপথপ্রাপ্ত কেমনি হও? টিটকারিমেরা বলতেছে যে যে ব্যক্তি সুপথপ্রাপ্ত হয় সে ব্যক্তি কখনো বাপ দাদার রীতিনীতি ছাড়ে, তুমি ছাড়ার কথা বলতেছো। আবার কোন ব্যক্তি যদি সুপথপ্রাপ্ত হয়, বিবেকবান হয়, সে কিভাবে নিজেদের ক্ষতির কথা বলে, লাভের কথা বলবে? পরিমাপে যদি কম দিই আমাদের লাভ, পরিমাপ পূর্ণ করে দিলে আমাদের ক্ষতি, এই দুই আদেশ তুমি কিভাবে দিতেছো? এটা দেখতেছো তুমি পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ। মানে উনার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানার পরিবর্তে তারা উনার সাথে ফাজলামি করা শুরু করলো। তখন হযরত শুআয়ব আলাইহিস সালাম এবার তাদেরকে বলা শুরু করলো, ক্বালা ইয়া কওমি, হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের বিদ্রুপের উত্তর দিলেন, হে আমার জাতি, আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, তোমরা আমাকে রায় পেশ করো তো, ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি, যদি আমি আমার রবের পক্ষ থেকে নবুয়তের উপরে থাকি, ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা, এবং আল্লাহ তাআলা আমাকে উত্তম রিজিক দিয়ে থাকেন, তাহলে কি তোমাদেরকে এই দুই আদেশ দেওয়া থেকে বিরত থাকা আমার জন্য ঠিক হবে? অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করছেন, নবুয়তের দাবি হলো সব কথা তোমাদেরকে বলা, অসৎ কাজ থেকে বিরত রাখা। আমি তো সবটাই বললাম আল্লাহর ইবাদত করো,
মূর্তি পূজা ছাড়ো, মানুষকে ঠগাইও না, মানুষের হক আদায় করো, মানুষকে তাদের মাপে পূর্ণতা দান করো। আমি এটাই বলছি, এটা নবুয়তের একটা দাবি, আমি সেটাই কাজ করেছি, আমি হকটাই করেছি। তোমরা কেন এর আমার সাথে উপহাস করছো? ওমা উরিদু আন উখারিফাকুম ইলা মা আনহাকুম আনহু। আর তাছাড়া আমি ওই কাজে বিরোধিতা করতেছি না যে কাজ থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি। অর্থাৎ এমন কথা না যে তোমরা আমার সাথে ফাজলামি করবা, আমি তোমাদেরকে নিজে নিষেধ করছি কিন্তু আমি নিজে কাজগুলো করতেছি। অর্থাৎ তোমাদেরকে আমি নিষেধ করছি যে তোমরা মানুষদেরকে কম দিও না, মূর্তি পূজা করিও না, আমি গোপনে মানুষকে কম দিই এবং মূর্তি পূজা করি। বিষয়টা এমনটাও না, তারা কেন আমার সাথে ফাজলামি করতেছে? ওমা উরিদু ওয়া ইন উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা উরিদু আন উখারিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লা ইসলাহ মাস্তাতা'তু। এরপরে উনি বলেন, আমি যেই কথাগুলো তোমাদেরকে বলতেছি এটা তোমাদের আমার সংশোধনের জন্য বলতেছি, আমার সামর্থ্য অনুযায়ী। তাহলে কেন আমার সাথে ফাজলামি করতেছো? ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার বোঝা শেষ যে নেক কাজ তোমাদের দ্বারা হবে না, নেক কাজের তৌফিক একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরই ভরসা করি। ওয়া উনীব, এবং আমি তার দিকে রুজু করি। উনি তাদের এই উপহাসের পাল্টা উত্তর দিলেন। তো এরপরে পাল্টা উত্তর দেওয়ার পরে আবার হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে ভয় দেখিয়েছে যে আমার পূর্বে যত নবীরা এসেছেন তারা তাদের উম্মতদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেছে, যারাই মেনেছে তারা নাজাত পেয়েছে, কিন্তু যারাই করে নাই তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে। এবার কিছু নবীদের বিপদের কথা তাদেরকে বলা শুরু করেছে। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিথলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহ। হে আমার জাতি, কখনোই যেন তোমাদেরকে উপার্জন না করায় এটি যে তোমাদের কাছে পৌঁছবে ওই ধরনের বিপদ, যেই ধরনের বিপদ হযরত নূহ আলাইহিস সালামের কওমের কাছে পৌঁছেছিল, যেরকম বিপদ হযরত হুদ আলাইহিস সালামের কওমের কাছে পৌঁছেছিল, যে ধরনের বিপদ হযরত সালেহ আলাইহিস সালামের কওমের কাছে পৌঁছেছিল। অর্থাৎ আমার আগে অনেক নবীরা এসেছে, তারা তাদের উম্মতদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দিয়েছিল, অসৎ কাজ থেকে বারণ করেছিল। যারা মেনেছিল বেঁচেছিল, যারা করে নাই তারা বিপদের সম্মুখীন হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজ থেকে বারণ করেছিলেন। হাতে গোনা কয়েকজন লোক ছাড়া অধিকাংশরা তার বিরোধিতা করেছিল। বিরোধিতা করার ফলে আল্লাহর উপর জুলুম করেছিল, তারা নবীর উপর জুলুম করেছিল। ফলে আল্লাহ তাআলা তাদের উপর বিপদ দিয়েছিল, প্লাবন দিয়ে সবকে ধ্বংস করেছিল। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে সৎ কাজের আদেশ দিয়েছিল, অসৎ কাজ থেকে বারণ করেছিল। হাতে গোনা কয়েকজন মানুষ হযরত হুদ আলাইহিস সালামের ঈমান এনেছিল, বাকিগুলো সবাই এর বিরোধিতা করেছিল। বিরোধিতার ফলে তারা আল্লাহর উপর জুলুম করেছিল, হুদ আলাইহিস সালামের উপর জুলুম করেছিল। ফলে তাদের উপর বিপদ এসেছিল, বিপদ আল্লাহ ধ্বংস করেছিল। বিপদটা ছিল ঘূর্ণিঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করেছিল। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাম তার কওমকে সৎ কাজের আদেশ দিয়েছিল, অসৎ কাজ থেকে বারণ করেছিল। হাতে গোনা কিছু মানুষ ঈমান এনেছিল, বাদ বাকি সবাই নাফরমানি করেছিল। নাফরমানি করে আল্লাহ তাআলার উপর জুলুম করেছিল। হযরত সালেহ আলাইহিস সালামের উপর জুলুম করেছিল, তার কওমের উপর জুলুম করার ফলে বিপদ এসেছিল। বিপদটা হলো বিকট এক আওয়াজ এসেছিল, আওয়াজের মাধ্যমে সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে হযরত শুআয়ব আলাইহিস সালাম আরো বলতেছেন, ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। বেশি দূরে যেতে হবে না, লূত আলাইহিস সালামের এলাকা তোমাদের এলাকার চাইতে খুব কাছে। অর্থাৎ হযরত শুআয়ব আলাইহিস সালাম ওই সময় নবী হয়েছিলেন, তার কিছুদিন আগে লূত আলাইহিস সালামের কওমকে নাফরমানির কারণে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেছিল। আবার লূত আলাইহিস সালামের কওমের এলাকা শুআয়ব আলাইহিস সালামের কওমের এলাকা কাছাকাছি। এবার উনি বলতেছেন যে বেশি দূরে যেতে হবে না, লূতের কওমের দিকে তাকাও। উনার কওমদেরকে উনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করেছিল, সৎ কাজের আদেশ দিয়েছিল, অসৎ কাজ থেকে বারণ করেছিল। হাতে গোনা কিছু মানুষ তার উপর ঈমান এনেছিল, বাদ বাকি সবাই নাফরমানি করেছিল, আল্লাহ তাআলা ধ্বংস করেছিল। এরা তো খুব কাছাকাছি, অল্প কিছুদিন আগে, তোমরা সবাই জানো। তোমরা নসিহত গ্রহণ করো, আমি তোমাদেরকে যে সৎ কাজের আদেশ দিচ্ছি, অসৎ কাজ থেকে বারণ করতেছি, আমার কথা মেনে ঈমান আনো। যদি না আনো, বিপদ তোমাদের উপর আসবে। যখন হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে এগুলো বলে বলে বুঝাইতে লাগলো, তারপরে তারা আবার এই আগের নবীদের যে ঘটনাগুলো, এগুলোকে তারা অস্বীকার করে উল্টাপাল্টি কথা বলা শুরু করলো। কি বললো তারা?
ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু, হে শুআইব, তারা বলল হে শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু, তুমি যে কথাগুলো বলতেছো সেই কথাগুলো অধিকাংশ কথা আমরা বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফা, তুমি তো দুর্বল, অর্থাৎ তোমার মেধা কম, পাগল হয়ে গেছো, কি থেকে কি বলতেছো আমরা এই কথাগুলো বুঝি না। আর একটু লম্বা কথা আছে, যেহেতু সময় শেষ তো আলোচনা শেষ হবে না, আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। অর্থাৎ আমরা যে পর্যায়ে থাকলাম যে হযরত শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বিভিন্ন নবীদের কওমদের ধ্বংসের ঘটনা শোনাইলেন, শোনানোর পরে তারা কি উত্তর দিল, এখান থেকে আমরা সামনের সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার সার কথা হলো এই যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হকদারের হক আদায় না করার ভয়াবহতা, তার শাস্তি। 1 নম্বর শাস্তি ছিল আল্লাহ তাআলা নিজে হক আদায় করে নেবেন। 2 নম্বর হকদার ব্যক্তি হক আদায় করবেন। 3 নম্বর যে ব্যক্তি হক নষ্ট করলো তার নেক আমল দিয়ে হক পূর্ণ করা হবে, যদি নেক আমল না থাকে তাহলে গুনাহগুলো তার আমলনামায় দেওয়া হবে। 4 নম্বর হলো হক আদায় না করা, এটা জুলুমের অন্তর্ভুক্ত। আর জুলুমের একাধিক শাস্তি রয়েছে। 1 নম্বর জুলুমের শাস্তি 1 নম্বর হলো এটা ঘোর অমানুষা হবে কিয়ামতের দিন, অর্থাৎ হক আদায় না করা। 4th নম্বর শাস্তি হলো যে ব্যক্তি হক আদায় করবে না, হক না আদায় করাটা তার জন্য কিয়ামতের দিন ঘোর অন্ধকার হবে। 5ম নম্বর শাস্তি হলো বা জুলমের 2 নম্বর শাস্তি হলো যে জুলুম করবে পরকালের শাস্তির আগে দুনিয়াতে তার শাস্তি হবে। অর্থাৎ যে ব্যক্তি অপর ব্যক্তির হক আদায় করবে না, পরকালে তো হক আদায় না করার ব্যক্তির শাস্তি হবে, দুনিয়াতে শাস্তি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।